Hello everyone, welcome back to my channel Smart English Generation that you learn English easy with me. I hope you are all well and practice English every single day. আমি আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, প্রত্যেক দিন আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমরা প্র্যাকটিস করছো। আমি সাথে সাথে তোমাদের সঙ্গে পল্লব আজকে আলোচনা করব। দেখো এবিটি টেস্ট পেপার থেকে অর্থাৎ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে কত নম্বর পেজ 127 নম্বর পেজের যে রাইটিং সেকশন ছিল তার মধ্যে প্রথমটা আমরা করেছিলাম যে কন্যাশ্রী ক্লাবের একজন সদস্য হিসেবে একটা ভিডিওকে লেটার। তার পরের দাগের ঠিক সেকশন সি থেকে যেটা ছিল রাইট এ প্যারাগ্রাফ ইউজিং দ্য ফলোয়িং চার্ট অন হাউ অনলাইন শপিং ইজ ডান। কীভাবে অনলাইন শপিং আমাদের করা হয়, এটা ডিজিটাল শপিং যেটা এখনকার দিনে সবথেকে বেশি খুব প্রযোজ্য চলছে। তো তার উপরে তোমাদের একটা লিখতে হবে প্যারাগ্রাফ, অর্থাৎ এটা প্রসেস রাইটিং। কীভাবে তোমাদের লিখতে হবে তার পয়েন্টগুলো দিয়েছে যে ফলোয়িং পয়েন্ট: লগ ইনটু ওয়েবসাইট অর অ্যান অ্যাপ। তো আমি তোমাদের আগে প্রথমে লিখছি, দেখো লগ ইনটু এ ওয়েবসাইট অর অ্যাপ, তাহলে এই যে লিখতে হবে কি হাউ অনলাইন শপিং ইজ ডান। তো যে পয়েন্টগুলো তোমাদের দেওয়া আছে আমি একটুখানি লেখার চেষ্টা করবো। দেখো পয়েন্টগুলো, লগ ইনটু এ ওয়েবসাইট, প্রথমেই আছে দেখো লগ ইন টু এ ওয়েবসাইট, লগ ইনটু এ ওয়েবসাইট। তারপরে আছে সার্চ প্রোডাক্ট, সার্চ এ প্রোডাক্ট। তাহলে এইভাবে তোমাদের যে ফলোয়িং পয়েন্টগুলো দেওয়া আছে সেখান থেকে তৈরি করতে হবে প্রসেসটাকে, প্রোডাক্ট। তারপরে থাকে সিলেক্ট দ্য প্রোডাক্ট, তারপরে আছে সিলেক্ট, যদি তোমাদের কাছে বই থাকে সবাই দেখতে পারো, সিলেক্ট দ্য প্রোডাক্ট। তারপরে থাকছে অপশান আছে অ্যাড ইট টু দ্য কার্ট, কাট করতে হবে, অ্যাড ইট টু দ্য কার্ট, অ্যাড ইট টু দ্য কার্ট। তারপরে থাকছে কন্টিনিউ আদার শপিং, কন্টিনিউ আদার শপিং, বুঝে গেল, কন্টিনিউ আদার শপিং। তারপরে থাকছে গো টু দ্য কার্ট, আবারও কার্টে যেতে হবে, গো টু দ্য কার্ট। তারপরে থাকছে প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস, প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস সিলেক্ট অ্যাড্রেস। তারপরে আছে চেক পেমেন্ট অপশান, চেক পেমেন্ট অপশান। তারপরে আছে কনফার্ম লগ আউট, কনফার্ম, তারপরে থাকছে লগ আউট। তো এই পয়েন্টগুলো তোমাদের দেওয়া আছে, সবাই বুঝতেই পারছো পয়েন্টগুলো, যে এই পয়েন্টগুলো দেওয়া আছে এখান থেকে তৈরি করতে হবে প্রসেস রাইটিং, অর্থাৎ প্যারাগ্রাফ বলতে পারো, যে হাউ অনলাইন শপিং ইজ ডান। তো তোমাদের প্রথমে আমি কি বলবো, আগে একটা হেডলাইন দিতে হবে। এবার আমরা অ্যান্সার লেখা শুরু করব। সবাই একটা নোটবুক নিয়ে বসো সবাই, ঠিক আছে? প্রথমে তাহলে হেডিং দাও, তোমাদের মনে হয় যা হেডিং দেওয়ার কথা তোমরা দেবে, সেটা আমি দিচ্ছি কি, দেখো হাউ অনলাইন শপিং ইজ ডান। হাউ, আমি হেডলাইন দিচ্ছি হাউ অনলাইন শপিং, হাউ অনলাইন শপিং ইজ ডান। তোমরা এটা একটা হেডলাইন দিয়ে দিলে, ওকে, হাউ অনলাইন শপিং ইজ ডান। এরপরে আমরা অ্যান্সার লিখব। অ্যান্সার লেখার ক্ষেত্রে যারা প্রসেসিং এখনও কোনো সঠিকভাবে প্র্যাকটিস করনি তারাও আমার এই ক্লাস থেকে আমি তোমাদের বলবো কীভাবে লিখতে হয়, আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যে বিষয় সম্পর্কে আমরা লিখব সেই বিষয়ের একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। ইন্ট্রোডাকশান কীভাবে, যে যদি কোনো চিপস হয়, ধরো সাপোজ চিপস, তাহলে আমাদের লিখতে হবে মাউথ ওয়াটারিং ফুড আইটেম, বা কোনো রাইস ভাত হলে, চাউমিন হলে, বা যে কোনো ম্যাঙ্গো জুস, এগুলো হলে সেই সম্পর্কে তার ইন্ট্রোডাকশান দিতে হবে তোমাকে 2-1 লাইন, বেশি নয় 2-1 লাইন। এখানেও ঠিক অনলাইন শপিংটা কী জিনিস তার সম্পর্কে তোমাকে 2 লাইন বিবরণ দিতে হবে। তো আমি এখানে দেবো কি, অনলাইন শপিংটা কি, তার আমি যদি বিবরণ দেই, তো দেখো অনলাইন শপিং কি তার বিবরণ দিতে গেলে আমাদের প্রথমে লিখবো যে অনলাইন শপিং ইজ দ্য অ্যাক্টিভিটি অফ বাইং প্রোডাক্ট, তাই না? লেখো অনলাইন শপিং ইজ
অনলাইন শপিং ইজ দ্য অ্যাক্টিভিটি, online shopping is the activity of buying products, activity of buying product and services, the internet, over the internet using, দেখো প্রথমে দুই এক লাইন দিচ্ছি, ওভার দ্য ইন্টারনেট, ইউজিং এ ওয়েবসাইট or mobile app, দেখো এটা দিলাম যে অনলাইন শপিং ইজ দ্য অ্যাক্টিভিটি অফ বাইং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওভার দ্য ইন্টারনেট ইউজিং এ ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ। কোনো ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের সাহায্যে আমরা কি করি, অনলাইন শপিংয়ে বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস আমরা অর্ডার করি। তারপরে বলবো ইট হ্যাজ বিকাম, দেখো ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল, GRAL, integral part of modern, it has become an integral part of modern consumer, ফুল স্টপ দিলাম। এরপরে কি লিখবো, দেখো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এগুলো প্রত্যেকটা প্রসেসিং আমরা ব্যবহার করি। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ অনলাইন শপিং ইজ ডান, হাউ অনলাইন শপিং ইজ ডান। ঠিক আছে, হলো এতদূর। এরপর লিখবো ইট ইজ processed in the following ways, দিয়ে একটা হাইফেন দিয়ে দিলে এটা প্রস্তুত করা হয় এই উপায়, বিভিন্ন উপায়ে। এইবারে আমরা প্রসেসিংয়ের আবার একটা প্যারা করে শুরু করব, অ্যাট ফার্স্ট। এবারে পয়েন্ট টু বি নোটেড, তাই না? এবারে হচ্ছে অ্যাট ফার্স্ট দিয়ে একটা কমা দিলে, প্রত্যেকটা লিঙ্কার ব্যবহার করার পরে একটা কমা। লিঙ্কারগুলো কী কী ব্যবহার করবো আমি একটু লিখছি এখানে, দেখো লিঙ্কারগুলো প্রথমে লিখবো অ্যাট ফার্স্ট, তারপরে লিখবো দেন বা নেক্সট, যে যেটা ব্যবহার করতে পারো। আফটার থাকবে, প্লাস আফটার দ্যাটও থাকতে পারে, নাও, লাস্টে ফাইনালি অথবা অ্যাট লাস্ট। তো এইভাবে আমরা লিঙ্কারগুলোকে নেব, এতগুলো লিঙ্কার আছে। সেই লিঙ্কারগুলোর মধ্যে প্রথমে অ্যাট ফার্স্ট নিচ্ছি, প্রথমে যে লগ ইন টু ওয়েবসাইট প্রথম অপশান আছে, তাহলে তোমাকে এখান থেকে লিখতে হবে যে অ্যাট ফার্স্ট এ ইউজার হ্যাজ টু লগ ইন, টু এ website or mobile app দিলে মোবাইল অ্যাপ। এরপরে কি আছে দেখো, লেখা আছে সার্চ এ, আচ্ছা এখানে সার্চ এ প্রোডাক্ট, তাহলে এর আগে তোমাকে একটা লিখতে হবে যে নেক্সট পার্সোনাল অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার, একটা পার্সোনাল অ্যাকাউন্ট তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা একটা লিঙ্কার ব্যবহার করছি, দেখো নেক্সট দিয়ে কমা দিলাম, নেক্সট এ পার্সোনালাইজড অ্যাকাউন্ট, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেটা লিখবো পার্সোনালাইজড অ্যাকাউন্ট। নেক্সট এ পার্সোনালাইজড অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, নেক্সট এ পার্সোনালাইজড অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। এরপরে কি আছে, সার্চ এ প্রোডাক্ট, এবারে আমরা প্রোডাক্টকে সার্চ করব, ঠিক আছে?
ফুল স্টপ দিলাম। এবার একটা লিঙ্কার ব্যবহার করছি কি, দেন দিয়ে কমা দিলাম। দেন এ প্রোডাক্ট, ইজ সার্চড, then a product is searched then a product is searched for and selected এবং সিলেক্ট করা হলো, সিলেক্টেড। তাহলে নিয়মটা কিভাবে লিখছি আমরা, দেখো নিয়মটা হচ্ছে এম ইজ আর অর্থাৎ প্রেজেন্ট প্লাস ভার্বের পিপি ব্যবহার করতে হচ্ছে। নিয়মটা কি, অর্থাৎ প্রেজেন্ট প্যাসিভে আমরা ব্যবহার করছি এই প্রসেসিং রাইটিংয়ের নিয়মে। প্রেজেন্ট প্যাসিভ এম ইয়ে থাকবে, ভার্বের পিপি থাকবে, ব্যবহার করবো প্রত্যেকটা। ইজ সিলেক্টেড, ইজ সার্চ, ইজ প্রিপেয়ার্ড, এরকমভাবে আমরা তৈরি করব। তো যাই হোক, এরপরে আছে কি, সিলেক্ট দ্য প্রোডাক্ট করলাম। এরপরে হচ্ছে আফটার দ্যাট দ্য চুজেন আইটেম ইজ দেন অ্যাডেড টু দ্য কার্ট। তাহলে এইভাবে এবারে সিলেক্ট করেছি, এখানে সিলেক্ট, এবার হচ্ছে অ্যাড ইট টু দ্য কার্ট। এবারে কার্টে অ্যাড করতে হবে, তাই তো সবাই আমরা জানি কাট করে রাখতে হয়। তাহলে লিখবো দেন দিয়েছি, এবার লিখবো নেক্সট বা আফটার দ্যাট, যে কোনো ব্যবহার করো, আফটার দ্যাট দিয়ে কমা দিলাম। আফটার দ্যাট দ্য চুজেন আইটেম, অর্থাৎ যেটা আমরা বেছে রেখেছিলাম কি করব, কাট করব। দ্য চুজেন আইটেম ইজ অ্যাডেড, তাই তো, আইটেম ইজ অ্যাডেড, ইজ দিলাম, ভার্বে পিপি দিলাম, ইজ অ্যাডেড টু দ্য কার্ট, অ্যাডেড টু কার্ট অথবা টু দ্য কার্ট, অ্যাডেড টু দ্য কার্ট। তারপর আছে কি, দেখো কন্টিনিউ আদার শপিং, কাট করে দিয়ে আবার ব্যাকে এসে আমরা কি অন্য কিছু শপিং করব, সার্চ করতে পারি, যা খুঁজি। অ্যালোয়িং ফার্দার শপিং অ্যাক্টিভিটিস টু বি কন্টিনিউড। আচ্ছা, চুজেন আইটেম ইজ টু বি অ্যাডেড টু দ্য কার্ট, এবার কমা দিয়ে এই সঙ্গে লিখবো যে অ্যালোয়িং, লেখো অ্যালোয়িং ফার্দার শপিং, অ্যালোয়িং ফার্দার শপিং, FUR ফার্দার শপিং, allowing further shopping activities to be continued। তাহলে অন্যান্য আবার প্রোডাক্ট আমরা চলবে, আমাদের প্রসেস চলছে, কন্টিনিউড করলাম। এরপর হচ্ছে দেন দ্য ইউজার ইজ অ্যাক্সেস দ্য কার্ট এগেন, তাহলে আবার তোমাকে কার্টে আসতে হবে। তাহলে লিখবো দেন কমা দিলাম, দ্য ইউজার ইজ অ্যাক্সেসড, দেন দ্য ইউজার ইজ অ্যাক্সেসড, দ্য কার্ট এগেন, আবার পুনরায় কি করব, কার্টে আসলাম, দ্য কার্ট এগেন, ফুল স্টপ দিলাম। এরপর বলেছিলাম প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস, এবারে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে। তাহলে এবারে লিখবো কি, আচ্ছা ওর সঙ্গে লিখে দাও, দেন দ্য ইউজার ইজ অ্যাক্সেস দ্য কার্ট এগেন অ্যান্ড অর্ডার ইজ প্লেসড, ওখানে দিয়ে দাও অর্ডার ইজ প্লেসড, including the selection of the delivery address, including the selection of delivery address হলো। এরপরে দেব নেক্সট, এরপরে দিলাম নেক্সট দিয়ে একটা কমা দাও। এরপরে কি করব, দ্য পেমেন্ট অপশান অ্যান্ড কি আছে জানো, অ্যান্ড চেকড পেমেন্ট অপশান। তাহলে এই চেকড পেমেন্ট অপশান থেকে এবার আমরা তৈরি করব যে পেমেন্ট অপশানটা কীভাবে করব, ক্যাশ অন ডেলিভারি করব কি পেমেন্ট দিয়ে দেবো বা কি একটি পেটিএম বা যে কোনো ফোনপে, তো আমরা সেই পেমেন্ট অপশান দেখতে হবে। নেক্সট দ্য পেমেন্ট অপশানস, লেখো নেক্সট দ্য পেমেন্ট অপশানস, next the payment options are
পেমেন্ট অপশানস আর কি করবো সিলেক্টেড বা চেকড করবো, পেমেন্ট অপশানস আর চেকড বিফোর কনফার্মের আগে কি করতে হবে, অ্যাড্রেসটা আমাদের চেক করতে হবে আমাদের পেমেন্ট অপশানটা, তাহলে হলো বিফোর কনফার্মেশন। ওকে, এরপরে হয়ে গেল আমাদের লাস্ট, আমরা আরও একটা জাস্ট প্যারা করব, ঠিক 3টে পার্টে আমরা করছি, লাস্টটাকে আর একটা পার্টে করে দিলাম, ফাইনালি দিয়ে কমা দিলাম, বা অ্যাট লাস্ট কেউ দিতে পারে, বা ফাইনালি। তো ফাইনালি দ্য এন্টায়ার মানে পুরো এন্টায়ার প্রসেস লাস্টে কি আছে, এই যে লগ আউট অপশানটাকে এটাকে তৈরি করতে হবে। তাহলে পুরো প্রসেসটাকে কি করব, এন্টায়ার প্রসেস ইজ কনক্লুডেড বাই লগিং আউট, ফুল স্টপ। ঠিক আছে, লগিং আউট। এবারে করব কি, দিস সিরিজ অফ স্টেপস আর followed by online shoppers হলো, ফুল স্টপ। প্রসেসিং রাইটিং শেষ হলো। তাহলে এটা প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের থাকলো, এটা শুধুমাত্র মাধ্যমিক স্টুডেন্টদের জন্য নয়, প্রত্যেকটা যাদের মানে প্রসেসিং রাইটিং আছে, যারা প্র্যাকটিস করছো সবার জন্য থাকলো। কীভাবে লিখতে হয় সেগুলো ব্যাপারটা বুঝে নাও। আর তোমরা সবথেকে বড় কথা, আগে খাতায় নোট করো কীভাবে হচ্ছে, পয়েন্ট থেকে পয়েন্ট টু বি নোটেড করে লিখে ফেলো। আর 3টে পার্টে করবে, 3টে পার্ট আমি গায়ে লিখেছি, বোর্ডে ধরবে না বলে, তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট করে লাস্টে শেষ করবে। আর হেডলাইন দেবে ক্যাপিটালে সব দিয়ে, এখানে একটা আন্ডারলাইন করবি, লিঙ্কারগুলো ব্যবহার করবে। আর নিয়মটা বললাম কি, প্রেজেন্ট প্যাসিভে আমাদের ব্যবহার করতে হবে এবং পয়েন্টগুলোকে টাচ করে যেতে হবে। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে বা ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর বেল আইকন করে থাকা মানেই তোমার কাছে সরাসরি আমার নোটিফিকেশান চলে যাবে, সেখান থেকে তুমি অনেক সরাসরি জয়েন করতে পারবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকো। চলো নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো এবং প্র্যাকটিস করো। ওকে, ডান।